আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা গুলশান 1 নাম্বার 132 নম্বর রোড যে রেস্টুরেন্টের সামনে দাঁড়ানো আছি, এই রেস্টুরেন্টের নাম হচ্ছে বিন্নি রেস্তোরাঁ। আজকে থেকে প্রায় 8 বছর প্লাস আগে আমি এই রেস্তোরাঁয় একটা শ্যুট করছিলাম এবং আমাদের চ্যানেলে হঠাৎ করে আমাদের যে চ্যানেলটা গ্রো হচ্ছিল, তো এই রেস্তোরাঁর ভিডিওটা আমাদেরকে অনেক হেল্প করছে। আমরা পয়লা বৈশাখ উপলক্ষে ওই ভিডিওটা করছিলাম। প্রায় 8 বছর পরে আজকে ফিহার মা সহ চলে আসছি। ওই সময়কার ভিডিওর ক্যামেরাম্যান ছিল সে, আর হোস্ট ছিলাম আমি। ইনি ছিলেন না দুনিয়াতে। এখন ক্যামেরাম্যান তো আলাদা, তারপরে আমাদের টিম মেম্বার এরা অনেকেই আছে, বাট আমরা কিন্তু আগের মতোই আছি। আমরা আবার চলে আসছি বিন্নি রেস্তোরাঁয়, চলেন। হ্যাঁ, আমাদের দোতলায় যাইতে হবে মা, চলো। হ্যাঁ, এই জায়গায়। ওয়েলকাম টু বিন্নি। উই সার্ভ বাংলা প্রিমিয়াম, ইন্ডিয়ান প্লাস থাই, কন্টিনেন্টাল, চাইনিজ, কোরিয়ান, জাপানিজ, ফুচকা অ্যান্ড মোমো, জুস অ্যান্ড ডেজার্ট, টি অ্যান্ড কফি। থ্যাংক ইউ সো মাচ। বাট আমরা প্রথম যখন আসছিলাম তখন কিন্তু বাংলা প্রিমিয়ামটা ছিল, ইন্ডিয়ান থাই হয়তো কিছু ছিল, থাইয়েরটা মনে নাই, তবে বাংলাটাই আমরা কভার করছিলাম। থ্যাংক ইউ। হ্যাঁ, এই যে কয়েকদিন আগে পহেলা বৈশাখ গেছে না, এই জন্য ডেকোরেশন করছে। আমরা এগুলো খাবো না, আমরা বাংলা খাবার খাবো। এগুলো বাংলা না। আচ্ছা আসেন আমরা একটু দেখি, এখানে প্রিমিয়াম বাংলা খাবার আছে। বিন্নি রেস্তোরাঁ ব্রেকফাস্ট মেনু দেখে লাভ নাই। হ্যাঁ, রাইস কাটারি ভোগ 75, এটার সাথে কিন্তু আবার ভ্যাট এবং সার্ভিস চার্জ আছে 10% এক্সট্রা। বিন্নি জিনিসটা কিন্তু একটা চাল, বিন্নি চাল। হ্যাঁ, বিন্নি সাদা বিন্নি হয়, তারপরে লাল বিন্নি হয়, বাট এইখানে বিন্নি চালের ভাত নাই, এখানে আছে কাটারি ভোগ চালের ভাত। প্লেন পোলাও আছে 150 টাকা, প্লেন খিচুড়ি নিতে চাইলে 175 টাকা। দামটা শুনে আপনারা বুঝতে পারতেছেন যে এইটা একটা এক্সপেন্সিভ, অবশ্যই এক্সপেন্সিভ রেস্টুরেন্ট। এবং এইটা আমরা আগে বলতাম শুধুমাত্র বাংলা রেস্টুরেন্ট, বাট এটা এখন আর শুধুমাত্র বাংলা রেস্টুরেন্টের মধ্যে নাই। ঠিক আছে, আমরা তো ভাত নিব। বিরিয়ানি আছে এখানে, বিন্নি স্পেশাল মোরগ পোলাও আছে 350 টাকা। বিন্নি তেহারি। ভাইয়া আপনি একটু আসেন না, কাইন্ডলি আপনি একটু আসেন প্লিজ। আপনাদের বেস্ট সেলিং আইটেম কোনগুলো আমাকে একটু বলবেন? একদম পরিচিত যেটা, সেটা হলো আমাদের বিন্নির খিচুড়িটা বেশি পপুলার থেকে পরিচিত, কিন্তু আমাদের এখানে বিন্নির খিচুড়ি, লেটকা খিচুড়ি এগুলোতে অ্যাভেলেবল চলে। তার থেকে বেশি হলো আপনার মাটন হায়দ্রাবাদি দম বিরিয়ানি যেটা আছে, মাটন হায়দ্রাবাদি দম বিরিয়ানি চলে। ইলিশ পোলাওটাও খুব রানিং। আচ্ছা আচ্ছা, খিচুড়িটা সবচেয়ে বেশি চলে আপনি বলতেছেন? লেটকা খিচুড়ি যেমন বিন্নি চাল থেকে আর কি এটা তৈরি করা। বিন্নি চালের কোনো আইটেম কি আছে? লেটকা খিচুড়ি যেটা আচ্ছা, বিন্নি চালের একটা আইটেম পাওয়া গেছে, লেটকা খিচুড়ি। আমরা একটা লেটকা খিচুড়ি নিব। বিন্নি চিকেন লেটকা, বিফ লেটকা, বিন্নি ডাক লেটকা, বিন্নি মাটন লেটকা, বিন্নি হিলসা লেটকা। হ্যাঁ, আমার মনে হয় বিন্নি বিফ লেটকা হইলেই ভালো হয়। আপনারা কি বলেন, তাই না? আমরা একটা বিন্নি বিফ লেটকা নিব, ঠিক আছে? ভাত থাকবে সাথে, ভাত তো আমরা নিবই। প্লেন রাইস কি পার পারসন 75? জি স্যার, পার পারসন 1:1। 1:1। আচ্ছা, ডাক ভুনা 450 টাকা। এটার সাথে কিন্তু ভ্যাট ট্যাক্স আলাদা দিতে হবে, আলাদা। সার্ভিস চার্জটা নেন না? আচ্ছা, সার্ভিস চার্জটা নেওয়া হয় না, সো অনলি 5%। ডাক ভুনা এখানে 450 টাকা। আমার মনে হয় দুইজন শেয়ার করতে পারবে, 1:1, কিন্তু দুজন খেতে পারবে। আচ্ছা, বিফ আছে, বিফ কালা ভুনা, বিফ ভুনা, বিফ তাওয়া আচারি ঝাল ফ্রাই। আমার মনে হয় কালা ভুনাতে যাই। হ্যাঁ, রাজশাহীর মতন না, কিন্তু রাজশাহী না রাজশাহী না, অথেন্টিক কালা ভুনা কিন্তু চিটাগাং।
রাজশাহীটা কিন্তু আলাদা টাইপের একটা কালাভুনা করে ওরা। হিসেবে যেটা আপনার আমাদেরটাও পালানো যাবে না, টেস্ট খুবই টেস্ট, কালাভুনাটা আমাদের পপুলার খুব চলে স্যার। খুব চলে। তাইলে আমরা একটা বিফ কালাভুনা নেই। চিকেন রোস্ট, চিকেন ঝাল ফ্রাই, চিকেন মশলা, চিকেন তাওয়া আচারি ঝাল ফ্রাই। প্রাইস হচ্ছে 210, 320, 350, 450। 210 থেকে 450-র মধ্যে। এখানে রোস্ট নেওয়া যায় যদি আমরা পোলাও নেই, কিন্তু এখানে তো আমরা পোলাও নিচ্ছি না, সো রোস্টের দরকার নাই। চিকেনের আইটেমে আমরা গেলে আমার মনে হয়, আপনি বলেন তো কোনটায় যাব চিকেনের আইটেম? চিকেন আপনার তাওয়া আছে বলতে পারেন, আমাদের ওটা আপনার খুবই স্পেশাল, শেফ স্পেশাল। আপনি তাওয়া আচারি ঝাল ফ্রাই। তাছাড়া চিকেন জাল ফ্রাই কারি এটি পপুলার একটা, আপনি খেতে পারেন। আমরা চিকেনটারে যদি আমরা বাদ দিয়ে যাই, খুব একটা অসুবিধা তো নাই। মাটন ভুনা আছে এখানে 2 পিস 450 টাকা, মাটন রেজালা আছে 2 পিস 450 টাকা, মাটন কালিয়া আছে হ্যাঁ 2 পিস 490 টাকা। আমরা একটা বিফেই গেলাম, আমরা চিকেনে গেলাম না। মাটনেও আমরা খুব একটা, আমার মনে হয়, আপনি কি বলেন? মাটনটা আপনার রেজালাটা নিতে পারেন, বা চিকেনটা একটা ট্রাই করতে পারেন, চিকেন তাওয়া আচারি। আচারি জিনিসটা আমার একটু গ্যাস করে, মানে আচারি ফ্লেভারটা থাকলে। তারপরেও উনি যেহেতু বলতেছে চিকেন তাওয়া আচারি, এবং সবচেয়ে দামিটাই বলছে, হ্যাঁ 450 টাকা যেটার দাম ওইটার কথাই বলছে, নেই একটা চিকেন তাওয়া আচারি। আচ্ছা, এরপরে আসেন আমরা আমাদের ঘরানায় ফিরে যাই। সি অথবা লোকাল ফিশ, মলা ফিশ। মলা মাছটা কিভাবে করেন? স্যার মলাটা আপনার আমাদের দুই রকমের হয়, একটা হলো ফ্রাই আইটেম, হ্যাঁ ফ্রাই করে খেতে পারবেন। হ্যাঁ, আর যদি আপনি চান ভুনা, ভুনা করে খেতে পারবেন স্যার। এইটা কি আমরা অর্ডার করার পরে আপনারা রান্না করবেন? সম্পূর্ণ অথেন্টিক ভাবে আমরা অর্ডার করার পর প্রিপারেশন করি স্যার। আরে আল্লাহ, তাহলে তো অনেক সময় লাগবে। না, সময় আমরা ওইরকমই নিই না স্যার, আমাদের হাফ কুক এরকম ডান করা থাকে। হাফ ডান করা থাকে। জি স্যার। আচ্ছা, মলা আছে 250 টাকা, কাসকি আছে 250 টাকা। মলা কাসকি দুইটার মধ্যে কোনটা নিব? মলাও নিব, কাসকিও নিব? আপনি মলাটা নিতে পারেন স্যার। মলাটা নিব। আচ্ছা, মলাটা নিলাম। লইট্টা শুটকি ভুনা আছে 320 টাকা। লইট্টা শুটকি ভুনা 320 টাকা। পাবদা মাছ আছে 350 টাকা। কয় পিস থাকে? স্যার পাবদা আমাদের 2 পিস থাকবে, কিন্তু পাবদা মাছের একটা রেশিওটা বলি স্যার, পাবদা মাছের একটা গুণগুণ বলি, সেটা হলো আমাদের একদম নদী। নদী? অনেকটা থাকে চাষের অনেক অনেক জায়গায়, কিন্তু আমাদেরটা একদম নদী। আচ্ছা, তাইলে আমরা একটা পাবদা নিব। লইট্টা ফ্রাই মাস্ট, লইট্টা ফ্রাই একটা নিব। রুই ভুনা আর চিতল কোপ্তাকারি, এইটা আমরা একটা নিবই। চিতল কোপ্তাকারিতে আপনাদের কয় পিস থাকে? চিতল করলে একটাই। একটাই থাকে। যদিও গতকালকে রাতে আমি ফলি মাছের কোফতা দিয়ে ভাত খাইছি, বাট তারপরেও আমার জিভে জল আসতেছে যে চিতল কোফতা এটা একটা দেন, কোপ্তাকারি যেটা। চিতল কোফতাকারি একটা দেন। আইর মাছ আছে এখানে 450 থেকে 550। আজকে কোনটা আছে? হ্যাঁ স্যার আছে, দুইটাই আছে। দুইটাই আছে। আর কোরাল 450, 550 ওরাও আছে। কোরালও আছে। তাহলে আপনি কোরাল দেন, কোরাল দেন। আইরে আমরা না যাই। চিংড়ি ভুনা আছে, চিংড়ি মালাইকারি আছে দুইটার মধ্যে। আর বোয়াল আছে, বোয়ালে আমি যাব না। চিংড়ির মধ্যে যে কোনো একটা সাজেস্ট করেন। চিংড়িতে আরেকটা চিংড়ি আমাদের আছে, এটা মেনুতে নাই, এটা আমরা পয়লা বৈশাখে দাম করছি, সেটা হলো ডাব চিংড়ি, এটাও খেতে পারেন। ডাব চিংড়ি? জি, মালাইকারির মতনই করে আমরা ডাবের ভিতরে। ওইটার প্রাইস কত? ওটা আপনার হলো 1:2 তো আপনার 1050 টাকা আমাদের। 1050 টাকা। আচ্ছা, আমরা চিংড়ির সাইজ কীরকম? ওটা আপনার হলো, এটা কি বাগদা, রেগুলার বাগদা নাকি গলদা? গলদা চিংড়ি দেন। আচ্ছা, গলদা চিংড়ি দিয়ে করা হয়। আমরা এমনিতে একটা চিংড়ি ভুনা নেই, আমার চিংড়ি ভুনাটাই বেশি ভাল লাগে। বোয়াল আছে, বোয়াল 580 টাকা। এবার আসেন মজার জিনিস, ইলশা, হিলসা, হ্যাঁ সরিষা ইলিশ ভুনা ফ্রাই। আমরা এইখানে লাস্ট টাইম যখন খাইছিলাম আজকে থেকে 8 বছর আগে, তখনকার ইলিশের দামটা আমার মনে আছে 550 টাকা দাম ছিল এক পিস। এখন কিন্তু সেটা 700 থেকে 800 টাকা। তাহলে একটা সরিষা ইলিশ নেই? সরিষা ইলিশ কিন্তু আমাদের পিন্নি একদম স্পেশাল স্যার। সরিষা ইলিশের জন্য রাত 1টা পর্যন্ত এটা ওপেন রাখা লাগে, কারণ 11টার পর থেকে চলে। এটার প্রাইস কত? এটা আপনার 900 টাকা, ওই সেম প্রাইস। 900? এখানে কিন্তু 700 থেকে 800 আছে। আর 700 টাকা স্মল সাইজ, এটা স্মল। আর যেটা লার্জ সাইজ এটা। তাহলে আপনি এখানে 800 কেটে 900 লিখে দিবেন, এখানে 800 লেখা আমি আছে। আপনাকে বলি, এটা যেটা লেখা, ও 700 থেকে 800ই লেখা আছে। ঠিক আছে। ঠিক আছে,
আচ্ছা, রূপচাঁদা ফ্রাই ভুনা আছে, ওইটা কক্সবাজার গেলে খায়েন, এই জায়গায় খাওয়ার দরকার নেই। ঘন ডাল আছে, মুগ ডাল ভুনা আছে, ঘন ডাল দিবেন। ঘন ডাল কিন্তু এখানে 80 টাকা। ঘন ডালটাই দেন, হ্যাঁ। ভর্তা আছে, আলু ভর্তা, ম্যাশড পটেটো, কত হইতে পারে দাম বলেন তো? 60 টাকা। আচ্ছা, আলু ভর্তা দিয়েন। পেঁয়াজ মরিচ ভর্তা 70 টাকা, ডিম ভর্তা 90 টাকা, বেগুন ভর্তা 90 টাকা, টমেটো ভর্তা 90 টাকা। বেগুন ভর্তা টমেটো ভর্তাটা দিয়েন। আলু ভর্তা হবে না? হবে 100%। হবে হবে। ধনিয়া পাতা ভর্তা এখানে আছে 120 টাকা, বাদাম ভর্তা 120 টাকা, বাদাম ভর্তা দিয়েন। রসুন ভর্তা 120 টাকা, রসুন ভর্তা দিয়েন। ধনিয়া পাতা ভর্তা 120 টাকা, এটাও একটা দিয়েন। টাকি ভর্তা 150 টাকা, এটা কি আছে? এটা আমাদের স্যার হলো শেষ হয়ে গেছে। টাকিটা নাই। চিংড়ি ভর্তা 150 টাকা। ইলিশের লেজ ভর্তা আছে, ইলিশের লেজ ভর্তা 150 টাকা, এটা দুইটা দিবেন, এটা একটাই হবে না। শুটকি ভর্তা আছে 150 টাকা। ভেজিটেবলের মধ্যে আছে ডিম ভাজি 60 টাকা, বেগুন ফ্রাই 60 টাকার বেগুন ফ্রাই এখন 90 টাকা। আগের বার 60 টাকা ছিল 2 পিস, এখন 2 পিস 90 টাকা। বেগুন ফ্রাই নিব, ঠিক আছে? আচ্ছা, শাক ভাজি আছে, করলা ভাজি আছে, মিক্সড ভেজিটেবল আছে, শাক চিংড়ি আছে। শাক চিংড়িটা এখানে 150 টাকা। করলা চিংড়ি আছে 160 টাকা, লাউ চিংড়ি আছে 160 টাকা। লাউ চিংড়িটা নিতে পারেন স্যার, লাউ চিংড়িটা বেস্ট চলে, খুব পপুলার স্যার। লাউ চিংড়ি 160 টাকা, দেন একটা। এরপরে এইখানে আছে হচ্ছে গিয়ে আপনার এই যে পটেটো ওয়েজেস, ফ্রেঞ্চ ফ্রাই, এগুলো শুরু হয়ে গেছে। ভেজিটেবল কাটলেট, ফিশ কাটলেট, এগুলো আমরা যাব না। এখানে চাইনিজ আইটেম আছে, এগুলোতেও যাব না। ইন্ডিয়ান অনেক কিছু আছে, ইন্ডিয়ান তান্দুরি টান্দুরি অনেক কিছু আছে, যাব না। হ্যাঁ, তারপরে আপনার এই যে কোরিয়ান খাবার টাবার আছে, এগুলাতে, হ্যাঁ, এগুলাতে আমরা যাব না। আজকে আমরা বাংলায় থাকি, এরপরে আরেকদিন আমরা ইনশাল্লাহ ইন্ডিয়ায় যাব অথবা কোরিয়ায় যাব, বা যদি আপনারা চান তাহলে চায়নায় গেলাম, কোনো অসুবিধা নেই। খাবারগুলো রেডি হইতে কতক্ষণ সময় লাগবে? সর্বোচ্চ সময় লাগবে স্যার হলো 25 মিনিট সময়। 25 মিনিট, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। দেখেন, টেবিল ভর্তি খাবার নিয়ে বসে পড়ছি আমি আর আমার মেয়ে ফিহা, সাথে ফিহার মাও আছে। ফিহার অনেক ক্ষুধা লাগছে আজকে, তাই না মা? এটা কি ভাত জানো? এটা হচ্ছে কাটারি ভোগ চালের ভাত। আরেকটু দিব? আজকে আমি আর ফিহা একসাথে ইনশাল্লাহ রিভিউ করব বিন্নি রেস্তোরাঁর খাবার। দেখেন, এখানে আসলে প্রাইজিং নিয়ে বলার কিছু নাই, কারণ এর শুরুর থেকেই, আজকে থেকে 8 বছর আগের থেকেই এটা প্রাইস হাই। এবং জায়গাটা কোথায়? গুলশান, গুলশান 1, হ্যাঁ, তার উপরে আশেপাশে হচ্ছে গিয়ে সব কর্পোরেট অফিস। সো প্রাইজিংটা এখানে হয়তো ঠিক আছে, যদি ঠিক না থাকতো তাহলে এতদিন পর্যন্ত টিকতো না। আসেন আমরা বেগুন ভাজাটা দিয়ে স্টার্ট করব। এই বেগুন ভাজা আমি পুরাটা নিব না, কেটে নিব একটু। বেগুন ভাজার উপরে বেরেস্তা দেয়া আছে। এইখানে 2 পিস বেগুন ভাজা মাত্র 90 টাকা, তাইলে 1 পিস বেগুন ভাজার দাম পড়লো 45 টাকা, ঠিক আছে না? কাটারি ভোগ চাল, এটা নিয়ে তো বলার কিছু নাই। বিসমিল্লাহ। বেগুন ভর্তাটা গরম, উপরে পেঁয়াজ বেরেস্তা যেটা দেয়া আছে, এটা দেখেন বেরেস্তাটা এমনভাবে করা হয়েছে, এটা জাস্ট ব্রাউন হয়েছে, এটা কিন্তু করকরা হয় নাই অত বেশি। মিষ্টি, বেগুনের কোয়ালিটি ভালো। হ্যাঁ, 2 পিস বেগুন ভাজা 90 টাকা, এটা যদি কোয়ালিটি ভালো না হয় তাহলে কি হবে? বেগুন ভাজা খেয়ে ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। ডিম ভর্তা চাই, আমার মেয়ে ডিম ভর্তা চায়। আচ্ছা, আমি এইখান থেকে একটু লইটা ফ্রাই নিতে চাই। এইখানকার লইটা ফ্রাইটা একটু অন্যরকম, দেখেন, দেখছেন, অনেকটা কেএফসি, বিএফসির ফ্রাইড চিকেনের মতো।
এই যে উপরে ময়দার যে ব্যাপারটা, এটা একটু পরিমাণে বেশি। নাও, লইটা ফ্রাই তো খালি খেতে ইচ্ছা করে। আলহামদুলিল্লাহ। আর কক্সবাজারের মতো না, কারণ কক্সবাজারের লইট্টা ফ্রাই এত ক্রিস্পি হয় না। এটার ক্রিস্পিনেসটা তো আমরা যখন খাচ্ছি, যখন আমি কামড় দিচ্ছি, তখনই আপনারা বুঝতে পারতেছেন। এটা বিশেষ খাবার, আমি খুবই পছন্দ করি, এই জন্য নিছি। আপনাদের যদি ভালো লাগে আপনারা নেবেন, কোনো অসুবিধা নাই। দেখেন কি পরিমাণ ভর্তা দিছে 150 টাকায়। এটা কিন্তু ইলিশের লেজ ভর্তা, দেখছেন? পরিমাণ ভালো, কিন্তু আরও ভালোভাবে বোঝানোর জন্য আপনাদেরকে এটার মধ্যে ঢেলে দিচ্ছি। দেখেন, এটা ইলিশ মাছের লেজ ভর্তা হিসাবে পরিমাণ ভালো না? 150 টাকায় সব কিছুর যে দাম একেবারে অনেক বেশি, তাও কিন্তু বলা যাবে না। ইয়েতে গেলে, মাওয়ায় গেলে দেখবেন এতটুকু এতটুকু গোল্লা করে রাখছে, 50 টাকা না 60 টাকা বিক্রি করে। মাওয়ার মতো স্বাদটা আছে এখানে, মাওয়ার চেয়ে ভালো স্বাদ। কারণ এখানে এই যে দেখো, ধনিয়া পাতাটা ব্যবহার করছে, সাথে শুকনা মরিচ কিন্তু পরিমাণ কম, এই জন্য স্বাদটা ভালো। ওই ধনিয়া পাতার ফ্লেভারটাও আছে, ইলিশের ফ্লেভারটাও আছে, আবার আপনার অনেক বেশি শুকনা মরিচ দিয়ে যে মানে গ্যাস্ট্রিকের একেবারে ডিব্বা বানায় ফেলছে ওরকম কিছু না। কিন্তু এবার আমরা কোন ভর্তা খাবো দেখি তো? বেগুন ভর্তা খাবো, আলু ভর্তা খাবো? হ্যাঁ, আলু ভর্তা খাবো। একটুখানি নেই, একটুখানি আলু ভর্তা নেই, একটুখানি ডিম ভর্তা নেই, একটুখানি বেগুন ভর্তা নেই। বেগুন ভর্তার সাথে যেটা না নিলেই না, সেটা হচ্ছে টমেটো ভর্তা। একটুখানি টমেটো ভর্তা নিতে হবে। আচ্ছা, আপনারা এখন তো আসলে ওই কনসেপ্টটা খুব একটা নাই। সেটা হচ্ছে আমরা আগে, আমরা বলতে আমি আপনাদের ভাবি, আমরাও পাইছি ওই জিনিসটা, যে জাহাঙ্গীরনগরের বটতলার খাবার অনেক আইটেম, হ্যাঁ বাংলা আইটেম, অনেক ভর্তা, দামও অনেক কম। আমরা গেলেও অনেক খাওয়া দাওয়া করতাম। চিংড়ি মাছ তুমি 10-এ 10 দিবা? লাউ চিংড়ি? ও ভেরি গুড। আচ্ছা, জাহাঙ্গীরনগরের ওই ব্যাপারটা অনেকেই পছন্দ করতো না, কারণ হাইজিন মেনটেন করতো না। ঠিক আছে, অনেকের এরকম অনেকেই আছে যাদের আসলে আপনার প্রাইজিংটা কোনো ইস্যু না, খাবারগুলো চাই, বাংলা খাবারগুলো, কিন্তু হাইজিন মেনটেন করে মান ভালোর দিকে থাকবে। তো ওই ব্যাপারগুলো যদি আপনারা চান, সেক্ষেত্রে আমার মনে হয় এই খাবারগুলো আপনার জন্য। আসেন, আলু ভর্তা দিয়ে একটু। ওইটা কি তুমি এখনো বুঝো নাই? আচ্ছা, ওইটা বোঝার চেষ্টা করতেছি, দাঁড়াও। শুটকি কি আমরা অর্ডার দিছি? শুটকি কি আমরা অর্ডার দিছি? আমরা ধইনা পাতা ভর্তা অর্ডার দিছিলাম, ওইটা আসে নাই। আলু ভর্তাটা পরিমিত সরিষার তেল, খুবই সামান্য পরিমাণে শুকনা মরিচের ফাঁকি এবং ধনিয়া পাতা, সাথে কিন্তু যে পেঁয়াজটা দিছে, এই পেঁয়াজটা কাঁচা পেঁয়াজি, একেবারে নগদ ভর্তা করে দিছে। খুব আহামরি কিছু না, কিন্তু খারাপ না, ব্যালেন্সড। আসেন, এরপর একটু ডিম ভর্তা, আমার মেয়ের সবচেয়ে পছন্দের ভর্তা আজকের টেবিলে।
ডিম ভর্তাটা আসলে খুব ভালো হয়েছে। কাঁচা পেঁয়াজ, খুব সামান্য ধনিয়া পাতা, ঝাল নাই বললেই চলে, জন্য আর একটু নিলাম। এখানে সম্ভবত একটা ডিম দিছে, তাই না? টমেটো আর বেগুন, এটার কম্বো। আমি কিন্তু দুইটারে একসাথে করে খাই। দুইটা অনেকটা একই প্রজাতির মনে হয় আমার। বেগুনের মধ্যেও দেখবেন ছোট ছোট অনেকগুলো দানা, আবার টমেটোর মধ্যেও দেখবেন যে ছোট ছোট অনেকগুলো দানা। আর কক্সবাজারে গিয়ে ওই যে ভর্তার প্ল্যাটার যখন অর্ডার করতাম, তখন এই দুইটা একসাথে খেয়ে আমার অভ্যাস হয়ে গেছে। এখন বাসায় বেগুন ভর্তা করলে টমেটো ভর্তা লাগে না। আরেকবার যখন আমি সেকেন্ড টাইম নেই, তখন আপনাদের বুঝতে হবে যে জিনিসটা আসলেই বেশ ভালো। একটু তেল আছে টমেটোর মধ্যে, বেগুনের মধ্যে, ভর্তার মধ্যে আর কি, কিন্তু স্বাদের কমতি নাই। একটুখানি ডাল দিব, একটুখানি ডাল দিব মা? আচ্ছা, তুমি বাবাকে বলো। এই যে ছোট্ট একটা চামচে করে তোমাকে দিলাম ডাল। তোমাকে চিকেন দিব? চিকেনটা পরে দিয়ে, আগে এটা দিয়ে খাও। ডিম ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, তিনটাই 9/10। শুটকি ভর্তা আমাদের অর্ডারে ছিল কি মা? ডালটাও মজা হয়েছে। আমার মেয়ে না একটু চেষ্টা করে বলার যে এইটা মজা হয়েছে, এটা মজা হয় নাই, কারণ ছোটোবেলার থেকে এই পরিবেশে বড় হয়েছে, তো দেখে যে বাবা খাওয়ার সময় সবসময় বলে এটা এরকম, এটা ওরকম, এখন ও বলে। বাদাম ভর্তাটা এই যে যতই মাখাচ্ছি ততই কিন্তু তেল বেরোচ্ছে। এই যে যে তেলটা বেরোচ্ছে এটা কিন্তু বাদামের তেল। পিনাট বাটারের মতো। আমার পার্সোনালি বাদাম ভর্তা খুবই পছন্দের। আর এইটা আমি দিব হচ্ছে 10-এ 10। ঝাল খুবই কম। কোনটা? খিচুড়ি নাও না, তুমি নাও না। সব কিছুই যে আমার বলতে হবে এরকম তো কোনো কথা নেই। কাটবো কাটবো, এটা তো আমি কাটতে চাই না, এটা তো আমি কাউকে দিতে চাই না, কিন্তু যেহেতু এখানে আরো অনেকেই আছে, কেটেই নিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে চিতলের কোফতা, সাথে একটু পেঁয়াজ দেয়া। পেঁয়াজটা ভাজা বলা যাবে না, আমরা যদি এই জিনিসটা না খাইতাম, না নিতাম, তাহলে আমার মনে হয় বিন্নির একটা অতি স্পেশাল খাবার আমরা মিস করে ফেলতাম। একটুখানি ডাল দেবো। আর কি দিব? লাউ দিব। আচ্ছা আচ্ছা, মামি লাউ দিচ্ছে। এটা হচ্ছে চিতলের কোফতা। আচ্ছা, আমার মেয়েকে একটু ডাল দিয়ে নিই। লাউ দিয়ে ডাল দিয়ে ভাত খাচ্ছে আমার মেয়ে। খাও। এই লাউ পুরাটা ও নিয়ে নিছে। নাও খাও খাও, অসুবিধা নেই। আমি একটু লাউ খেয়ে দেখাই দিই। লাউটা আসলে অনেক মজা হয়েছে, তবে চিতলের কোফতার চেয়ে তো অবশ্যই বেশি মজা হয় নাই। মা, একটা বাইট দাও তো, ছোট্ট। চিতলের কোফতা এগুলো বানানো খুব কঠিন বাসায়। হ্যাঁ,
বিশাল ঝামেলা। এই জন্য আপনারা এখানে আইসা এটা নিতে পারেন। আচ্ছা, এরপরে আমরা যাব কোথায়? ধনিয়া পাতা ভর্তা দিচ্ছে, ওটা ডাল দিয়ে খাবো না পরে। আমরা একটু কালা ভুনা খাই। কালা ভুনার দাম আমার কাছে বেশি মনে হয়েছে, যে 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, 6 পিস। ওরা 6 পিস দেয়, ওরা বলছে 6 পিসের দাম 450 টাকা প্লাস 5% ভ্যাট। এখানে আবার একখান ব্যাপার আছে, সেটা হচ্ছে কোনো হাড্ডি চর্বি নাই। আমি খাইয়া দেখি কি অবস্থা। মাংসটা কি কালো হয়েছে? কালাভুনা ভাই আপনার ভালো লাগলে নিয়েন, ভালো না লাগলে নিয়েন না। আমি আপনার কালাভুনা রেকমেন্ড করতেছি না। ডাল নিয়ে নিছি। মিষ্টি মিষ্টি মিষ্টত্ব আসছে কোন জায়গা থেকে? পেঁয়াজ থেকে। এবার কি নিব? মাংস। এই এই যে দেখেন আচার, এই যে আচার দিছে, আচারই কিন্তু দিয়ে দিছে। একটুখানি চিকেন দিব, আমার মেয়ে একটুখানি চিকেন চাইছে। আমি কি একটুখানি চিকেন আমার মেয়েকে দিব? এই যে দিলাম। আপনাদের যাদের যাদের ঘরে মেয়ে আছে, আপনারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, আর মেয়েদের সাথে খারাপ ব্যবহার করা বন্ধ করেন। সারা জীবনে এই মেয়ে আপনার কাছে থাকবে না। আল্লাহ তাআলার রহমত মেয়ে, কন্যা সন্তান, ঠিক আছে? আচ্ছা, মেয়ের সাথে কিন্তু আমিও নিয়ে নিচ্ছি মুরগি। মুরগির মধ্যে এইটা সম্ভবত ক্যাপসিকাম না টমেটো, আমি বুঝতেছি না, খাইয়ে বুঝতে হবে। এটা ভাতের সাথে ভাল লাগবে না, না আবার খারাপও লাগবে না। এটার ব্যাপারটা কি জানেন? হ্যাঁ, মাসালা চিকেন আছে না আপনার, ফ্রাইড রাইসের সাথে যে মাসালা চিকেন নেওয়া হয়, এই দেখেন ক্যাপসিকাম, ওই ফ্লেভারটাও আছে। আবার আমাদের দেশের একটু আম জলপাইয়ের আচার দিয়ে যে মুরগি রান্না করে, হ্যাঁ, ওই ফ্লেভারটাও আছে। দুইটাই বিদ্যমান, এবং আমি মনে করি কালো ভুনার চেয়ে এটা স্বাদ ভালো। হ্যাঁ, বাস। ওফ, আহা, গরুর মাংস তো এটারটা বেশি ভালো লাগবে মনে হচ্ছে। হ্যাঁ, বিন্নি চালের খিচুড়ি, আঠালো। এটা রেটিং 10-এ 10, নো ডাউট। আর আপনার যদি খাইয়া ভালো না লাগে, তাহলে সেটা আপনার দোষ। কারণ কি জানেন? কারণ ওটা বিন্নি চাল। বিন্নি চাল সবার কাছে ভালো লাগে না, আমার কাছে ভালো লাগছে। একটু আঠালো আছে, তোমার কাছে ভালো লাগছে, একটু ল্যাটকা ল্যাটকা আছে। হ্যাঁ, এটা আমি কিছু একটা বলি। হুম, চিকেন আমি 10-এ 10 চিকেনও 10-এ 10 দিচ্ছ, মাশাল্লাহ। আচ্ছা, বিন্নি চালটা হচ্ছে একটু স্টিকি। আমি চিকেন আসেন, খিচুড়ি তো 10-এ 10 দিয়ে দিলাম। এই খিচুড়ি দরকার হচ্ছে বৃষ্টির সময়, বাইরে অঝরে বৃষ্টি পড়তেছে, খিচুড়ি একটা নিয়ে আপনি বসলেন, বাইরে এই পর্দা সরাই দিয়ে একটু বৃষ্টি দেখলেন আর খিচুড়ি খাইলেন, ঠিক আছে? আচ্ছা, একটু মলা মাছ খাই। এটা কাচকি না বোকা, এটা মলা মাছ। এটাকে অনেকে আদর করে কি ডাকে জানো? মলন্দি, বরিশালে। মলা ঢালার নাম শুনছো না? এ হচ্ছে মলা। আমাদের গ্রামের বাড়ির পুকুরে এই মাছ অনেক হয়।
এবং এই মাছটা খাইতেও খুব মজা। মাথাটা ফালাই দিয়ে তারপর রান্না করে টমেটো দিয়ে। এবং বিশ্বাস করবেন কিনা জানি না, এটা আমাদের বাড়িতে যেরকম রান্না হয় গ্রামের বাড়িতে, কারণ শহরের বাড়িতে এগুলো আসলে খুব একটা পাওয়া যায় না, পাইলেও সেটা এত বেশি টাটকা থাকে না। তো আমাদের গ্রামের বাড়িতে আমরা যেরকমভাবে মলা মাছটা খাই, একটু টমেটো দিয়ে, একটু হালকা ঝোল ঝোল, একটু ধনিয়া পাতা থাকবে, এক্স্যাক্টলি ওরকম হয়েছে। হ্যাঁ, মলা মাছটা খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। চিংড়ি পরে যাই, পাবদা, আবার ওদিকে আছে কোরাল, এদিকে কিন্তু ইলিশটাও তাকায় আছে। হ্যাঁ, সরিষা ইলিশ। আমরা আগে ইলিশটারে দেখতে চাই। আজকে বাসায় ইলিশ রান্না করছে। হ্যাঁ, এটা তো লোভ লাগতেছে। খেয়েছি। এই মাছ বরাবর কাটলাম, ঠিক আছে। এইখান থেকে এইভাবে করে যদি আমি ইলিশটা নিয়ে নিই, ইলিশের দাম বেশি বাজারে, সেই হিসাব করলে এই জায়গায়ও দাম বেশি। তবে একটা ব্যাপার কি জানেন, এই যে এখন 3,000, 3,500 টাকা, 4,000 টাকা কেজি ইলিশ বিক্রি হচ্ছে, এখনও ওনারা 700 থেকে 900 বেচে, 700 থেকে 800। আবার যখন ইলিশের দাম ধরেন 2,000, 1,800, 1,600, 1,700 হয়, তখনও কিন্তু এরকম দামেই বিক্রি করে। ইলিশের রান্না মজা হয়েছে, মাছটাও ঠিকঠাক আছে, কিন্তু দামটা আমার কাছে একটু বেশি লাগছে। আপনারা যদি মনে করেন যে না ঠিক আছে, 800-900 টাকা কোনো ব্যাপার না এক টুকরা ইলিশ খাওয়ার জন্য, তাইলে আপনারা এইখানে এসে নিতে পারেন। আর একটা জিনিস বুকে লাগছে, একটা জিনিস বলেন তো কি, তুমি বলতে পারবা? না না, ডিম নাই, এটা ভালো ডিম না থাকা। সেটা হচ্ছে ইলিশটা কেন বাঁকা করে কাটা হইল, এটা ঠিক হয় নাই। আমার কথা হচ্ছে বড় ইলিশ নাই, ভালো ইলিশ নাই, প্রয়োজনে ইলিশ বিক্রি বন্ধ। কিন্তু ছোট সাইজের ইলিশ এইভাবে বাঁকা করে কাটা, এভাবে না কিন্তু, ঠিক আছে, এটা আমার পছন্দ না, কোনো দিনই পছন্দ না। আমার বাসায় কোনো সময় বাঁকা করে ইলিশ কাটে নাই। মাওয়া ঘাটে গেছি, কখনো যদি বাঁকা করে ইলিশ কাটতে নিছে, আমি একটা বকা দিচ্ছি, হ্যাঁ মিয়া কী করেন, এমনি ইলিশ কাটেন কেন? ঠিক আছে, এতে করে ছোট মাছটারে বড় বানানো যায়, কিন্তু মাছ মজা। এইবার আসেন আমরা একটু কোরাল মাছটা দেখি। এটাও কিন্তু ছোট পিস। আচ্ছা ছোট হোক, এখানে আবার 2টা পিস দিছে, ছোট দেখে পোষায় দেওয়ার জন্য 2টা পিস দিছে। আমরা আসলে রাতে খাচ্ছি, হ্যাঁ, দুপুরে খাইলে হয়তো আমরা আর একটু ভালো পাইতাম। 450 টাকা চিংড়ি। চিংড়ি নো, কোরালটা চলে, কোরালটা চলে। ইলিশের রান্নাটা বেশি মজা হয়েছে। চিংড়ি ওই যে আমার বউ নিচ্ছে চিংড়ি, তুমি একটা রিভিউ দিবা নাকি? তুমি আমার একটু চিংড়ি মাছ দাও, শুধু অল্প একটু। চিংড়ির দাম কত এখানে বোনা? 450 টাকায় 2 টুকরা চিংড়ি। অল্প, না না, অল্প 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 অল্প, এই যে ব্যাস যথেষ্ট।
চিংড়ি কোরাল দুইটাই একই লেভেল, চলে। পাবদা, এই হাফ নিলাম। পাবদা আবার আমার কাছে বেশি ভালো লাগে সরিষা পাবদা, যেটা ওইটা। অর্ডার যখন দিছি তখন ওনারা আমাদেরকে বলছে যে এটা হচ্ছে নদীর পাবদা, চাষের না। ভেরি গুড। পাবদা নদীর, চাষের পাবদার যে একটা স্মেল থাকে ওটা নাই। আচ্ছা ডাল, আসেন। ওই যে ওই খেলাটা, কোন খেলা বুঝছেন তো? 120 টাকা যখন আমার লাঞ্চের বাজেট থাকতো তখনকার খেলাটা যেমন হইতো। এই যে লেবু নিলাম ডালের সাথে, এরপর একটু শিক কাবাব। আমি জানি এইভাবে কেউই খায় না, খুবই ওয়ার্ড লাগতেছে দেখতে। অনেকে হয়তো বলতেছে ফাহিম ভাই ছি কি করছেন এগুলা। ভাই মজা লাগে খাইতে, খাইয়ে দেখেন সত্যি। যাক আলহামদুলিল্লাহ, বিন্নিতে আমরা খাইলাম। আমার কাছে যদি রেকমেন্ডেশন চান যে ভাইয়া কি খাবো, যদি আপনার মনে হয় যে আমার বাজেট ইস্যু আছে তাইলে বিন্নিতে না আসাই ভালো। যদি আপনার মনে হয় বাজেট ডাজেন্ট ম্যাটার, সেক্ষেত্রে বিন্নিতে আইসা অর্ডার করবেন ভাত, চিতলের কোফতা, খিচুড়ি বিফ ওইটা, বাদাম ভর্তা, ইলিশের লেজ ভর্তা, টমেটো এবং বেগুন ভর্তা, মলা মাছটা নিতে পারেন ছোটো মাছ খাইতে চাইলে। ঘন ডালটাও মোটামুটি ভালো। যদি ওই যে বাজেট ডাজেন্ট ম্যাটার যদি হয় তাইলে বেগুন ভাজিও নিয়ে, এবং চিকেন খাইতে ইচ্ছা করলে ওই চিকেনটা ভালো। ঠিক আছে, আজকের মতো বিদায়। ভালো থাকেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বিন্নি রেস্তোরাঁ হচ্ছে গুলশান 1, রোড নাম্বার 132, গুগল ম্যাপে খুঁজে পাবেন। আল্লাহ হাফিজ।